আমাদের দলের নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে এবং আকবরশাহ থানার পুলিশ প্রশাসনকে মিথ্যা মামলা জড়িয়ে তারা কোর্টে একটা অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের বিরুদ্ধে আমাদের আজকে এই সংবাদ সম্মেলন। তারা বিগত একদিনে যে একটা সংবাদ পরিবেশন করা হয়েছে, সেই সংবাদটা বলা হয়েছে যে বিএনপির অফিসে নিয়ে রে তার ছেলেকে মারে, এটা হলো যে আওয়ামী লীগের পেশার তাদের বক্তব্য। এটা কিন্তু যে ভিকটিম মারা গেছে তার অভিভাবকরা বলছে যে আমার ছেলে মারা গেছে চিকিৎসায়, কারণ তার ডায়াবেটিস ছিল, তার একটা কিডনি নষ্ট হয়ে গেছিল, যার কারণে সে মারা গেছে। কিন্তু আমরা কোনো পোস্টমর্টম আমরা করব না, কারণ যেহেতু স্বাভাবিক মৃত্যু আমরা কেন এটা পোস্টমর্টম করব। এই কারণে মেডিকেল থেকে তারা এই কমিটমেন্টের উপরে তাদের লাশ আইনা ওই রাত্রি তারা দাফন করছে। কিন্তু পরিশেষে দেখা যাচ্ছে যে তার 2 দিন পরে বা 3 দিন পরে উঠে যাইয়ে আমাদের যুব দলের, ছাত্র দলের, স্বেচ্ছাসেবক দলের 2-3 জন নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা একটা মামলা দিয়েছে এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সহচর্যা একটা মিথ্যা মামলা দিয়েছে এবং একটা এএসআই কে সহচর্যা। কিন্তু তারই প্রতিবাদে কিন্তু আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। আমরা আজকে আমাদের দলের যে ত্যাগী নেতাগুলো আছে, বিএনপির একটা শান্তিপূর্ণ দল, এই দলের মধ্যে আপনারা দেখেছেন এই 9 নম্বর ওয়ার্ড খুব শান্ত একটা দল। আমরা সবসময় মানুষের বিপদ আপদের মধ্যে আমরা থাকি, আমরা সবসময় তাদের দেখাশোনা করি। কিন্তু আজকে আমাদের কিছুদিন আগে যে একটা চোরকে ধরে পুলিশের আলতায় দেওয়া হয়েছে, পুলিশের আলতায় দেওয়ার পরে পুলিশ থেকে ওকে কোর্টে পাঠানো হয়েছে, এখানে উনি মৃত্যুবরণ করেন। এর মধ্যে আমাদের বিএনপি, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দলের, যুব দলের ছেলেদেরকে মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করতেছে। এটা পুরোটা মিথ্যা বানোয়াট। এটা সে কারণে আজকে আমাদের সংবাদ সম্মেলন করেছি। আমরা এটার তীব্র নিন্দা জানাই। আমাদের একটাই দাবি, যেখানে থানা থেকে কোর্টে আসামি চালান করা হয়েছে, কোর্ট থেকে জেল হাজতে গেছে, জেল হাজত থেকে হাসপাতালে আসছে, তাহলে কোর্টের মাধ্যমে জেল হাজতে একজন লোক হাসপাতালে মারা গেছে, সেটাকে বিএনপিকে জড়িয়ে যে কুৎসা রটনা করতেছে তার জন্য আমরা নিন্দা জানাই। এবং আমরা বলি প্রকৃত আসামিদেরকে আইনের আওতায় আনা হোক, কিন্তু বিএনপিকে জড়িয়ে যে কুৎসা রটনা হচ্ছে সেটার আমরা নিন্দা জানাচ্ছি। পাশাপাশি প্রশাসনের লোকদেরকেও এখানে জড়িয়ে একটা মিথ্যা হয়রানিমূলক মামলা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, যেটা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা আমাদের দলের পক্ষ থেকে নিন্দা জানাই। কিছু মিডিয়ার কাছে ছাত্রলীগ নামদারি কিছু ক্যাডার আমাদের দল সম্পর্কে অপপ্রচার চালিয়েছে। এই কারণে আজকে আপনাদের সাংবাদিক সমূহকে আমরা এখানে ডেকেছি, আপনারা আসছেন কষ্ট সহকারে। আমরা চাচ্ছি যাতে প্রকৃত ঘটনাকে আপনারা মিডিয়াতে তুলে ধরবেন, আর মামলা যদি হয় প্রকৃত আসামিকে গ্রেফতার করা হোক। ছেলেটা কিভাবে মারা গেছে এটা সত্যটা উদ্ঘাটন করা হোক আপনাদের মাধ্যমে। আমরা জাতির কাছে এটাই বক্তব্য।